দর্শকবৃন্দ, ভিডিওর থাম্বনেল লিখে বুঝতে পেরেছেন আজকে যে ভিডিওটা হবে খুব একটা গুরুত্বপূর্ণ, যা এর আগে আপনারা ইউটিউবে কখনো দেখেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা গোপন কৌশল, অর্থাৎ একটা গুপ্ত টিপস, যে টিপসের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড নাম্বারটা খুব সহজেই পেয়ে যাবে, আর কোথায় যাওয়া দরকার নাই। এতদিন পর্যন্ত মানুষরা প্রায় হয়রান হয়ে গেছিল। যদি হারিয়ে যেত, সে কোথায় আধার সেবা কেন্দ্রতে যেতে হতো, কখন আবার সিএসসি সেন্টারে যেতে, তাও পেত না, নানা রকম সমস্যা হলো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা আপনাদের কাছে খুব উপকার হতে চলেছে। এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন, আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে, আধার কার্ড নাম্বারটা থাকলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর আধার কার্ড যদি আপনার আধার কার্ডটা নাম্বারটাই মনে না থাকে, আধার নাম্বারটা কোনো জেরক্স বা কোনো কিছু জায়গায় হারিয়ে গেছে, হ্যাঁ, কোনো জায়গায় মনে রাখতে পারছেন, আধার নাম্বারটাই আপনি ভুলে গেছেন এবং হারিয়ে গেছে, তখন আপনি কি করবেন? তাহলে এর জন্য আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। সেটার জন্য কি হবে, এর আগে যারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে দেখলাম বার করবেন, এদিকে দেখতে পাচ্ছেন মাই আধার ডট উইডয় ডট জিওভি ডট ইন। এটা এখানে গিয়ে অফিসার যে আধার কার্ডের এগিয়ে গেছিলেন, পেজে গেলে এখানে দেখতে পাচ্ছেন, একবার নিচে স্ক্রল ডাউন করে দিলে আধার ডাউনলোড, আধার ডাউনলোডে গেলে এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে বা ইনরোলমেন্ট নাম্বারটা দিয়ে, ভার্চুয়াল আইডি দিয়ে বা এসআইডি নাম্বার দিয়ে আপনার ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপি করলে আপনার আধার কার্ডের যে মোবাইলটা লিঙ্ক রয়েছে সেইখানে ওটিপি দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আরেকটা কি, আধার নাম্বারটা, আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক যদি না থাকে, তাহলে কি করতেন এর আগে? সেটা সেই আধার একইভাবে অফিসিয়াল যে ওয়েবসাইট, এখানে গিয়ে কি করতেন, আধার যে অফিসিয়াল পেজ সেখানে গিয়ে অর্ডার আধার পিভিসি কার্ড এখানে যেতেন। ওখানে গিয়ে আপনার আধার নাম্বারটা দিয়ে বা এনরোলমেন্ট আইডি নাম্বার যা থাকলে সেই নাম্বারটাতে ক্যাপচা কোড দিয়ে এখানে একটা মোবাইল নাম্বার এখানে লিখে দিতে, মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার। অর্থাৎ যাদের মোবাইল নাম্বার আধার কার্ডের রেজিস্টার নাই, দেওয়া নাই, তারা একটা নতুন একটা মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি দিয়ে করলে আপনার বাড়িতে আধার কার্ডটা চলে যাবে 50 টাকা পেমেন্ট করলে। তাহলে এখন যে কথাটা হচ্ছে কি, আপনার আধার কার্ড হারিয়ে গেছে, আধার নাম্বারটা মনে নাই, তাহলে এবার আধার নাম্বারটা আপনি পাবেন কি করে? এই চলুন মেইন টপিকে চলে যায়। এর জন্য আপনাকে কি যেতে হবে, একটা ভায়া হয়ে একটা অন্য একটা ওয়েবসাইটে যেতে হবে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খুব চালু। সেটা হচ্ছে কি food.wb.gov.in। এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট, রেশন কার্ডের খাদ্য সুরক্ষা যেটা বলে খাদ্য সাথী, সেইখানে আপনাকে আসতে হবে। এই হেল্প সাহায্যে আপনাকে আধার নাম্বারটা বার করতে হবে। এই জন্য প্রথমে তারপর কি করবেন, এইখানে আসার পরে একবার চলে আসবেন। এইখানে আমার মোবাইল, আপনি মোবাইল মাধ্যমে পাবেন এবং পিসির মাধ্যমে গেলে এটা পেয়ে যাবেন। এই প্রথমেই যেটা সিটিজেন হোম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একবার চলে আসবে, দেখতে পাচ্ছেন একবার এই ধরনের তিনটে অপশন, রেশন কার্ড রিলেটেড একটা ইনকোয়ারি আছে, গ্রিভেন্স। তাহলে এইখানে প্রথমে রেশন কার্ড রিলেটেড, এইখানে গিয়ে আপনি ক্লিক করবেন, ক্লিক টু মোর। সেখানে আসার পর থেকে একবার এই ধরনের একটা চলে আসবে পেজ, এটা সেলফ সার্ভিস রেশন কার্ড আর একটা সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এইখানে চলে আসবে। তাহলে আপনাকে যেটা যেতে হবে, এইখানে একবারে শেষেরটা সেলফ সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এখানে ক্লিক টু নো মোর, এখানে দিলে তারপরে চলে আসবে এরকম অ্যাপ্লাই অনলাইন, আর একটা হচ্ছে ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অ্যাট অফিস। এইখানে দুটো জায়গা রয়েছে। তাহলে আপনি যেহেতু আপনি অনলাইন করবে, তো অনলাইনে ক্লিক করবেন, আর এটা হচ্ছে অফলাইন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনি চলে আসবে এই ধরনের একটা পেজ, মেন পেজটা। এবার এখানে এসে কি করবেন, এখানে একটা চাচ্ছে কি এন্টার আধার নাম্বার। এবার আপনারা বলতে পারেন যে আপনি আধার নাম্বারটা, আমরা আধার নাম্বারটাই জানি, তো আধার নাম্বারটা দেবো কি? তাহলে এখানে একটা বড় প্রশ্ন। তাহলে এইটা আপনাকে যে আধার নাম্বারটা দিতে হবে, সেটা কার আধার নাম্বার দেবেন? এখানে আধার নাম্বারটা আপনার যদি ফ্যামিলি কেউ থাকে এবং রেশন কার্ড থাকে, তো রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, আধার কার্ডের সঙ্গে আধার কার্ড আর রেশন কার্ডের লিঙ্ক থাকলে বা চালু থাকলে, কেওয়াইসি করা থাকলেই আপনার তার আধার নাম্বারটা এখানে দিতে হবে। এবং তার আধার কার্ডে ফ্যামিলি, যে কোনো একটা ফ্যামিলি মেম্বারের যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে, তবেই আপনার যে আধার নাম্বারটা হারিয়ে গেছে সেই আধার নাম্বারটা খুঁজে পেয়ে যাবে। তাহলে এখানে একটা, যে কোনো একটা ফ্যামিলি একটা সদস্যের আধার নাম্বারটা দেবেন, এখানে দিবেন। তারপরে এখানে কি করবেন, এইখানে যেটা যে হেয়ার, এখানে অ্যাপ্রুভ চেক করে দেবেন। অ্যাপ্রুভ দেওয়ার পর সেন্ড ওটিপি করবেন। তাহলে যে অন্য যে সদস্যের যে আধার কার্ডটা দিলেন, তার আধার কার্ডের সঙ্গে মোবাইলটা কিন্তু লিঙ্ক থাকতে হবে, তবে অন্য জনের আধার কার্ডটা বার করতে পারবে। তাহলে এখানে কি হবে, তাহলে ওই দেওয়ার পর ওই যে আধার নাম্বারটার সঙ্গে মোবাইলটা লিঙ্ক, সেই মোবাইলে 6টা ডিজিট যেটা রয়েছে সেইটা এখানে দেওয়ার পর লগ ইন হয়ে যাবে। একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনি লগ ইন হয়ে যাবে। তারপরে এখন যে আমি এবার দেখাচ্ছি, এখানে আমি লগ ইন হয়ে গেলাম। এইখানে লগ ইন হয়ে এবার দেখতে পাচ্ছেন এখানে পুরো দিয়ে দিয়েছে আরসি নাম্বার, ক্যাটেগরি নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, জেন্ডার নেম, আধার। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বারটা দিয়েছে, কিন্তু আধার নাম্বারটা এখানে লাস্ট 4টে নাম্বারটা দিয়েছে, কোথায় পাবেন না, সব জায়গায় একই। প্রথমগুলো সব একবারে ওপেন করে লাস্ট 4টে নাম্বারই পাবে। কিন্তু এবার কি করবেন, এখানে আসার পর এবার চলে যাবেন, এখানে ইয়েস অ্যান্ড নো দুটো অপশন রয়েছে। এখানে ইয়েস, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে একবার নেক্সট করবেন। এখানে আমি নেক্সট ক্লিক করলাম, তারপরে হচ্ছে নেক্সট করলাম। তারপরে আমি পরে পেজ চলে এলাম, ড্যাশবোর্ড চলে এলাম লগ ইন হওয়ার পর। এইখানে এসে কোথায় করবেন, একবার 5 বা 6 যে ফর্ম 5 and 6, এইখানে আসতে হবে আপনাকে। এখানে কি করতে পারেন, এখানে রেশন কার্ড নাম, ঠিকানা, রেশন দোকান ইত্যাদি পরিবর্তন করতে। তা আপনারা তাহলে প্রশ্ন করতে পারেন, আমরা কি ভুল কিছু নেই, আমরা নাম ঠিকানা সবই ঠিক আছে, আমরা এখানে ক্লিক করবো। তাহলে এখানে ক্লিক করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সব বুঝতে পারবেন। ক্লিক করলে এই করে 5 নম্বর ফর্ম ক্লিক করার পর এইরকমটাকে চলে আসবেন, একটা দেবে ড্যাশবোর্ড। পরের পেজ অ্যাপ্লিকেশন এন্ট্রি, আবেদনপত্রের এন্ট্রি। তারপরে এখানে যা দেওয়া কিছু দিয়ে দিয়েছে। তারপরে এবার কি করবেন, এখানে বেনিফিশিয়ারি ডিটেলস,
দেখতে পাচ্ছেন এখানে বেনিফিট, এখানে মোবাইল নাম্বারটাও দেখিয়ে দেবে। এইখানে যে আধার নাম্বারটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, আধার নাম্বারটা এইখানে যে রয়েছে চোখের মতন, এখানে আপনি ক্লিক করে ধরে থাকবেন, তাহলে দেখবে পুরো আধার নাম্বারটা দেখিয়ে দেবে। কিন্তু মনে রাখবেন এই আধার কার্ডটা যে আধার নাম্বারটা দিয়ে আপনি লগ ইন হয়েছে সেই আধার নাম্বারটাই দেখাবে, অন্যজন আধার নাম্বারটা নয়। তাহলে অতএব এটা এখন প্রয়োজন নেই। তাহলে এখানে আসার পর থেকে এবার করতে যাবেন এইখানে যে বেনিফিশিয়ারি ডিটেলস আপডেট, এখানে একটা ক্লিক করবেন। এখানে দুটো আছে, অ্যাড্রেস আর এপিএস আপডেট, আপডেট আর একটা বেনিফিশিয়ারি, এটা আপনি যেকোনো একটা করতে পারেন। তো এখানে আমি এখানে প্রথমে লিখলাম বেনিফিশিয়ারি ডিটেলস আপডেট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার নেক্সট করবে। নেক্সট পরে এবার দেখতে পাচ্ছেন পুরো একবারে ওই ফ্যামিলিতে যতগুলো আধার রেশন কার্ড রয়েছে এবং রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি করা রয়েছে বা অ্যাক্টিভ রেশন কার্ড, সেগুলো সব দেখিয়ে দেবে পুরো একবার। এই রেশন কার্ডে পুরো এটা দেখিয়ে দিচ্ছি, আরসি নাম্বার, ক্যাটেগরি নেম, তারপর আছে ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম, আধার নাম্বার। এখানে দেখতে আধার নাম্বার, কারা আধার নাম্বার দিচ্ছে, অনেক সব মেম্বার আছে, কিন্তু সবকটা দিকে লাস্টে 4টে নাম্বার। এবার প্রথম থেকে পুরো আধার নাম্বারটা একদম পাবেন না। তাহলে এই জন্য আবার কি করতে হবে আপনাকে, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, এরকম করে স্ক্রল ডাউন নিচে দেখতে পাচ্ছেন এবার এখানে নেক্সট, এখানে নেক্সট করলেন। এরপর দেখতে পাচ্ছেন একইভাবে নেক্সট, নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন একইভাবে ওইগুলো সবই দেখাচ্ছে, কিন্তু আবার স্ক্রল ডাউন করে একবার এখানে জিনিসটা যে রয়েছে এই বারটাকে একবারে এই দিকে টেনে নিয়ে যাবে। বাস এখানে এবার দেখতে পাচ্ছেন কার আপনি কারেকশন করতে যাচ্ছেন, যদিও আপনি কারেকশন করবেন না, এমনি সিলেক্ট দেখানোর জন্য ওর এতে যাবেন, তাহলে এখানে এডিট করলেই হবে। আপনার যার আধার কার্ডটা আপনার প্রয়োজন তাকেই আপনি এখানে এডিট করবেন। এডিট অপশনে গিয়ে আপনি ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার যার আধার কার্ডটা প্রয়োজন, যার হারিয়ে গেছে তাহলে এখানে দেখতে পাচ্ছেন সব আধার কার্ড এখানে দেখি। তাহলে আমি নিচে একটা আমি দেখিয়ে দিলাম, এখানে আমি নিচে আমি এটা দেখলাম যেটা আছে দেখাচ্ছি আধার কার্ড, আমার আধার হারিয়ে গেছে, আমি এটা এইখানে ক্লিক করে এডিট অপশন ক্লিক করলেই একবার দেখতে পাচ্ছেন পুরো একবারে পুরো ডিটেলস এখানেই আপনার মেন জিনিসটা এখানেই পেয়ে যাবেন, যার জন্য আপনার এই ভিডিওটা এতদূর দেখা। সেটা কি করবেন, এই দেখতে পাচ্ছেন আধার, এখানে আধার, এখানে কি করবেন ওই ব্যক্তির আধার, এইখানে যে চোখ ইয়ে রয়েছে চোখের মতন রয়েছে, এখানে আপনি ক্লিক করলে আপনি পুরো আধার নাম্বারটা দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন পুরো আধার নাম্বারটা দেখতে পাবেন, এখানেও সে একই পুরো আধার নাম্বারটা দেখতে পাবেন। বাস আর ভেরিফাই করার দরকার নেই, কারণ আপনি আধার আপনার এইটাই আপনার মেন টার্গেট ছিল, আধার নাম্বারটা খুঁজে পাওয়াটা ওই ব্যক্তি। তাহলে এবার প্রিয় দর্শক বন্ধু, এইভাবে আপনার হারিয়ে যাওয়া আধার নাম্বারটা সহজেই একবারে পেয়ে যাবে। আর এই আধার নাম্বারটা যখন এইভাবে দেখতে পেলেন, তারপরে আধার নাম্বারটা আপনি কি করবেন, এখানে টুকে নেবেন বা নোট করে নেওয়ার পর বা স্ক্রিনশট নেওয়ার পর সেই আধার নাম্বারটা আপনি আধার সেন্টারে গিয়ে বা সিসি সেন্টারে গিয়ে সেখানে আপনার বায়োমেট্রিক্সের মাধ্যমে মোবাইলটা লিঙ্ক করে নিলি, অথবা আপনি এই যে আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে একবারে সেখানে গিয়ে আপনার পিভিসি আধার নাম্বার দিয়ে পিভিসি কার্ড আপনি অর্ডার দিলে 50 টাকা পেমেন্ট করলে আপনি এখানে আপনার বাড়িতে চলে আসবে অরিজিনাল আধার কার্ডটা, অথবা মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকলে আপনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে ডাউনলোড করে দিতে পারবেন। এইখানে আধার নাম্বারটা দিয়ে ক্যাপচার করে দিয়ে সেই মোবাইলটা খুব সহজে একবারে আধার কার্ডটা আপনার চলে আসবে। তাহলে প্রিয় দর্শক কিন্তু আজকে এই নতুন টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর এই ভিডিওটা আরো বেশি বেশি শেয়ার করে দিন, যাতে যাদের আধার কার্ড হারিয়ে গেছে তাদের খুব যেন উপকার আছে। তাহলে ভিডিওটা একটু আপনাদের কাছে উপকার এলে আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন। ওকে, থ্যাংক ইউ।